তো হ্যালো বন্ধুরা, প্যাডাগজির অন্য একটা ক্লাসে আবার একবার আপনাদের স্বাগতম জানাই। তো দেখুন, বাংলা প্যাডাগজির আজকে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব ভাই। গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন থাকবে আপনাদের জন্য। যে প্রশ্নগুলো পেপার 1 পেপার 2 দুটির জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলা প্যাডাগজির ক্লাস। তো প্রত্যেক দিন আমরা প্যাডাগজির প্র্যাকটিস সেট নিয়ে ডিসকাস করি। তো তার আগে আমরা প্র্যাকটিস সেট 1 2 3 4 5 6 আমরা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যদি আপনি দেখে না থাকুন অবশ্যই কাইন্ডলি দেখে নেবেন। তো আজকে আমরা ডিসকাস করতে চলেছি আপনার জন্য প্র্যাকটিস সেট। তো আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে জয়েন হয়ে যান এবং কারেক্ট আনসার কী হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না, কারণ সেটি আপনাদের জন্য প্র্যাকটিস সেট। ভাষা শিক্ষা সহজে আয়ত্ত করা যায় যদি যা তারা শেখে। ভাষা শেখাটা সহজে আয়ত্ত করা যায় যদি তারা যা শেখে তা যদি একটি শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষের পরিবেশে হয়, তা তাদের মাতৃভাষার গঠন ও ধ্বনির কাছাকাছি হয়, তা তাদের মহাবিদ্যালয়ের ভর্তির সুযোগ বাড়িয়ে দেয়, তা তাদের জীবনের মূল্যবোধ ও লক্ষ্যে পৌঁছতে সক্রিয় ভূমিকা পালন করে। তো কারেক্ট অ্যান্সার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। ভাষা শিক্ষা সহজে আয়ত্ত করা যাবে, সেটা কারেক্ট আনসার কী হবে? আচ্ছা, ভাষা শিক্ষা আয়ত্তর সঙ্গে মহাবিদ্যালয়ে ভর্তির কী সম্পর্ক বলতে পারবেন? ভাষা শিক্ষা আয়ত্ত হয় একদম ছোটোবেলায়, আর মহাবিদ্যালয়ে ভর্তি হয় কলেজ লাইফে কত বছর বয়সে আপনারা জানেন, 18-19 বছর বয়সে। তো সেই ভাষা শিক্ষা আয়ত্ত ছোটোবেলার সঙ্গে সেই মহাবিদ্যালয়ের সম্পর্ক কী? যদিও আয়ত্ত বড় ক্লাসে হলেও কিন্তু আয়ত্ত করা যায়, বয়স বেশি হলেও আয়ত্ত হয় না সেরকম কথা ভুল। তবুও মহাবিদ্যালয়ের সঙ্গে কিন্তু ভাষা শিক্ষার সেখানে কোনো সম্পর্ক নাই। তো যাই হোক, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে তা তাদের জীবনের মূল্যবোধ এবং লক্ষ্যে পৌঁছাতে সক্রিয় ভূমিকা পালন করে, অ্যাক্টিভ। নেক্সট প্রশ্ন দেখানো যাক। এই কার্যাবলীতে শিক্ষার্থীদের একটি সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি শিরোনাম সহ বেছে নিতে বলা হলো। একটা কার্যাবলী রয়েছে, এই কার্যাবলী থেকে শিক্ষার্থীদের একটা সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটা একটা শিরোনাম সহ তাকে বেছে নিতে বলা হলো। ধ্বনি রেকর্ড বাজানোর পূর্বে পাঠ পড়ানোর সময় কী ধরনের তথ্য দেওয়া হবে? এখনও ছাত্ররা কী হবে? কারেক্ট অ্যান্সার সক্রিয়ভাবে পাঠের সারমর্ম অনুমান করবে, ঘটনাগুলো জানতে চেষ্টা করবে, প্রশ্নের উত্তরগুলি অনুমান করবে, যে তথ্যগুলি দেওয়া হয়নি তা জানার চেষ্টা করবে। পাঠ পড়ানোর আগে ছাত্ররা একটা জিনিস চিন্তা করতে পারে যে পাঠের সারমর্ম কী হতে পারে, সেটা তারা সক্রিয়ভাবে অনুমান করতে পারে। এটা হবে কারেক্ট অ্যান্সার। আলোচনার উদ্দেশ্যপূর্ণ হতে পারে, সেটি হলো যে কোনো একটা আলোচনা সেটা একটা উদ্দেশ্যপূর্ণ হতে পারে। কোন ধরনের আলোচনা উদ্দেশ্যপূর্ণ হয়? যদি আলোচনাটা ব্যবহারের জন্য একটি বিশেষ শব্দ তালিকা থেকে দেওয়া হয়, আলোচনাটা যদি ভাষার সঠিক প্রয়োগ এবং উচ্চারণে উৎসাহিত করে, আলোচনার উদ্দেশ্যটা যদি লিখন এবং শিখনের সাহায্যে কথা বলা বন্ধ করার হয়, আর যদি কর্ম পরিকল্পনার সমাপ্তিতে একটি কর্ম বা টাস্ক সম্পন্ন করতে উৎসাহিত করতে দেওয়া হয়। তো উৎসাহিত করা ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড। এবং যে কোনো একটা কাজ বলেছে, একটা আলোচনার উদ্দেশ্য হচ্ছে কিছু একটা কাজ সম্পন্ন করা। তো যেহেতু এখানে কাজ বলেছে, সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের মুখ্য যোগসূত্র কি? মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের, অর্থাৎ চিন্তা এবং সক্রিয় যোগাযোগের জন্য আমরা লিখন এবং কথনকে প্রয়োগ করতে পারি। তো লিখন এবং কথনের যে মুখ্য যোগসূত্র সেটা হলো কি? এই দুইটার যেটা যোগসূত্র সেটা কি? উচ্চারণ, ক্যাপিটালাইজেশন এবং বিরাম চিহ্ন, স্বরভঙ্গি এবং শ্বাসাঘাত, ব্যাকরণগত গঠনশৈলী। তো লিখতে গেলে আমাদের ব্যাকরণগত গঠনশৈলীর কিন্তু বিশেষ প্রয়োজন আছে, তাই না? ব্যাকরণ যদি ঠিকঠাকভাবে না থাকে তখন আমরা খুব ভালো করে জিনিসগুলো কী করতে পারি না, লিখতে পারি না। সুতরাং অপশন নাম্বার 4 ব্যাকরণগত গঠনশৈলী ইজ দ্য রাইট আনসার।
শিক্ষক শিক্ষিকা ভিডিওর মাধ্যমে ব্যাকরণগত গঠন ও নিয়মের নির্দেশ দিচ্ছেন। যোগাযোগ দক্ষতাকে আরও সক্রিয় করে তুলতে শিক্ষার্থী লেখা বা বলার সময় এই নির্দেশ পালন করবে। এই প্রচেষ্টাটা কি? শিক্ষক শিক্ষিকা যে কোনো একটা ভিডিও, এই ভিডিওর মাধ্যমে তিনি কী করলেন? ব্যাকরণগত গঠন এবং নিয়মের সেটা নির্দেশ দিলেন। সেই যোগাযোগ দক্ষতাকে আরও যদি সক্রিয় করে তুলতে হয়, তবে শিক্ষার্থীর লেখা ও বলার সময় এই নির্দেশগুলো পালন করবে যেগুলো ভিডিওতে বলেছিলেন। তো এই প্রচেষ্টাটি কি? কারেক্ট আনসার কী হবে? এটা হচ্ছে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে। শিক্ষার্থীর লিখিত কার্যের ভুল সংশোধন তখনই সর্বাপেক্ষা লাভদায়ক হবে যখন শিক্ষক শিক্ষিকা, কে বলেছে দেখুন প্রশ্ন, শিক্ষার্থীদের যে লিখিত কার্যের ভুলটা, তারা যেটা লিখছে সেই কার্যটার ভুল সংশোধন তখনই সবচেয়ে লাভদায়ক হবে যখন শিক্ষক শিক্ষিকা কী করবেন? শিক্ষার্থীদের অধিক অনুশীলনে উৎসাহিত করবেন যতক্ষণ না তারা ঠিক পর্যন্ত লিখতে পারছে। বোর্ডে সঠিক উত্তরটা লিখে দেবেন, ভুল উত্তরটির পুনরাবৃত্তি করবেন, ইশারায় গুরুত্বপূর্ণ ভুলগুলি চিহ্নিত করবেন। তো এটা কারেক্ট আনসার হবে, দেখুন বোর্ডে যদি সঠিক উত্তরটি লিখে দেন তাহলে সেটা কপি পেস্ট হয়ে যাবে, ছাত্ররা কপি পেস্ট করে নেবে অর্থাৎ নকল করে নেবে, সেটা কারেক্ট আনসার হচ্ছে না। ভুল উত্তরটি পুনরাবৃত্তি করবেন, ভুল উত্তরটা যদি পুনরাবৃত্তি করেন তো আবার ভুল হবে, তাতে কী হচ্ছে? যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ মতো উৎসাহিত করবেন, সেটা ঠিক নয়। কারণ হয়তো তার এই বানানটা সে পারছেই না 6 মাস ধরে, তো 6 মাস ধরে কি আপনি এক বানানে থাকবেন নাকি? সেটা সম্ভব নয়। কারেক্ট আনসার হচ্ছে কি ইশারায় গুরুত্বপূর্ণ ভুলগুলো চিহ্নিত করে দেবেন, ইশারার মাধ্যমে অর্থাৎ আকারে ইঙ্গিতে সে যাতে বুঝে নিতে পারে, অর্থাৎ এই ধরনের হলে খুব তাড়াতাড়ি সে পরের বার মনে রাখতে পারবে। ক্লাসের ভিতরে বা বাইরে যেখানে হোক শিক্ষার্থীর সর্বদা প্রথম ভাষা ও তৃতীয় ভাষা বুঝতে অসুবিধা হয় ও ব্যাপারে নিচে কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের সাহায্য করবে? ক্লাসের ভিতরে বলুন বা বাইরে বলুন, শিক্ষার্থীর সর্বদা প্রথম ভাষা ও তৃতীয় ভাষা সেটা বুঝতে অসুবিধা হয়, এ ব্যাপারে নিচের কোনটা সবচেয়ে জরুরি? সেই ভাষাভাষী কারোর কাছে সেই ভাষাভাষী সেই ভাষাটি শিখে। দ্বিতীয় তৃতীয় ভাষার পিরিয়ড সংখ্যা বাড়ায়, ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে প্রথম ভাষার কাছাকাছি আরও একটি ভাষা শিখে তার পরিচিত শব্দের সম্মুখীন তখন শিক্ষার্থীকে কিভাবে শেখাতে পারে সেই জিনিসটা লক্ষ্য করে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে। আমরা যদি অভ্যাস বেশি করে নিই তাহলে আলটিমেটলি আমরা সেই প্রথম ভাষা এবং তৃতীয় ভাষা সবগুলি ভাষা আমরা শিখে যাব। নেক্সট, সমগ্র পাঠের অর্থ বোঝার সময় যখন শিক্ষার্থী পড়তে পড়তে কোনো অপরিচিত হবে তখন শিক্ষার্থী পড়তে পড়তে কোনো অপরিচিত শব্দের সম্মুখীন হবে। ইয়েস, কি বলেছে প্রশ্ন একটু দেখে নেই। সমগ্র পাঠের অর্থ বোঝার জন্য যখন শিক্ষার্থী পড়তে পড়তে কোনো অপরিচিত, তখন শিক্ষার্থী যদি অপরিচিত শব্দের সম্মুখীন হয় তখন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিতে হবে। যখন সে কোনো অপরিচিত শব্দের যখন সে সম্মুখীন হবে, অপরিচিত শব্দের সম্মুখীন যখন সে হবে তখন তাকে কি করতে হবে? কী ধরনের প্রশিক্ষণ দিতে হবে? আরও সহজতর করে বেছে নিতে হবে, সহজতর পাঠটা বেছে নিতে হবে, সাথে সাথে অভিধান থেকে তার অর্থ খুঁজে নিতে বলতে হবে, শিক্ষক শিক্ষিকা বা প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করে শুনতে এর মোটামুটি অর্থ অনুমান করা যায় এরকম ব্যবহার করতে হবে। দেখুন, একটা পার্ট আমি ছাত্রদেরকে বোঝালাম, তো পার্টটা বোঝানোর পর বা পড়ার সময় ছাত্রদের যদি আমি কোনো একটা অপরিচিত শব্দ পাই তো সেই অপরিচিত শব্দটার অর্থটা কি হবে সেটা ছাত্ররা কি করে বুঝতে পারবে, তার জন্য ছাত্রদেরকে প্রশিক্ষণ দিতে হবে। কী ধরনের প্রশিক্ষণ?
যে পাঠটা আরও সহজ পাঠ না ভাই, সহজ পাঠ কঠিন পাঠ বলে কোনো কথা নাই, পাঠ তো পাঠ, সেখানে এই সহজ পাঠেই কিন্তু কঠিন শব্দ আসতে পারে, তাই না? সাথে সাথে অভিধান থেকে অর্থ খুঁজে নিতে বলবেন, মানে ডিকশনারি থেকে খুলবেন। কেন তিনি ডিকশনারি থেকে খুলবেন? মোটেই না। শিক্ষক শিক্ষিকা প্রতিবেশী, ওয়াও, আপনি এখন শব্দ খোঁজার জন্য প্রতিবেশীর কাছে চলে যাবেন, সেটা কি ধরনের কথা ভাই? তার মানে 1 2 3 হলো না। কারেক্ট আনসার হবে কি প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে হবে, বা প্রাসঙ্গিক একটা তার অর্থটা অনুমান করতে হবে, যেটা কি রয়েছে মোটামুটি অনুমান করা যায়, এই ধরনের একটা অর্থ এখানে বের করতে হবে, বা এই ধরনের শব্দটা ব্যবহার করতে হবে। কোনটি বুথ পরীক্ষণের অধিকতর উচ্চতরকে চিহ্নিত করে? রিডিং কম্প্রিহেনশনের জন্য অধিকতর দায়ী কে? শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, নাকি পাঠ থেকে আলোচ্য বিষয় বা মূল শব্দ লিখে নেওয়া বা পাঠের অন্তর্গত তাদের ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা। শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য ও মূল শব্দগুলি পাঠ থেকে বেছে পুনর্লিখন। এখানে বলেছে অসম্পূর্ণ বাক্য বেছে ব্যবহার। আরে ভাই, অসম্পূর্ণ কেন, সম্পূর্ণ বাক্য হবে। রিডিং কম্প্রিহেনশন মানে কি? রিডিং কম্প্রিহেনশন মানে শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য একটা থাকবে, অর্থাৎ কি ওই জিনিসটা পড়ার পর সে কোন জিনিসটা সে কি বুঝতে পারলো সেটা থেকে বলতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ বাক্যটা সে পড়বে, তারপর মূল শব্দের ব্যবহার করবে, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করবে। দ্যাট ইজ কল্ড অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। একটি লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। একটা লিখিত বিষয়কে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে যাই, একটা লিখিত বিষয়, তো সেই লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে তার প্রাথমিক যেটা উদ্দেশ্য সেটা কি হওয়া চাই? ব্যাকরণগত গঠনশৈলী, না সীমিত শব্দ সংখ্যা যেহেতু এটি অপরিহার্য, মূল বিষয়ের প্রাসঙ্গিকতা এবং প্রকাশভঙ্গি, নাকি শব্দভাণ্ডারের প্রাচুর্য? কি হতে পারে? 190 কারেক্ট আনসার ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন তো কি হতে পারে আপনাদের মনে। একটা লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য হবে কি? মূল বিষয়ের প্রাসঙ্গিকতা, যে জিনিসটা রয়েছে সে কোন প্রসঙ্গে সেটা লিখিত হয়েছে, বা আমরা কোন প্রসঙ্গে মূল্যায়ন করতে যাচ্ছি, ঠিক আছে না? এই প্রসঙ্গটা আমাদের খুব ভালো করে দেখতে হবে। নেক্সট, একটি ভাষা শিক্ষার সময় কিরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষা লাভের সুযোগ করে দেয়? তথ্যের বিশাল ভান্ডার খুলে দেয় এবং শিক্ষার্থী কতটা শিখলো সে ব্যাপারে তৎক্ষণাৎ প্রয়োজনীয় সরবরাহ করে। কোন একটা ভাষা শিক্ষার সময় এক কথায় শেষ শিক্ষার্থীরা কোন মানে সুযোগ সুবিধার মাধ্যমে তারা খুব তাড়াতাড়ি কতটা শিখলো সেটা আমরা তাড়াতাড়ি বুঝতে পারি, সেটা কিসের মাধ্যমে? অর্থাৎ কোন পদ্ধতির মাধ্যমে, কোন সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী কেমন বেশি শিখলো সেটা আমরা বুঝতে পারি। দ্যাট ইজ কল কোয়েশ্চন। দূরাগত নির্দেশ, পরিকল্পিত নির্দেশ, কম্পিউটারের মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা, না প্রত্যক্ষ নির্দেশ? এখানে কারেক্ট অ্যান্সার হবে কম্পিউটারের মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা। কম্পিউটারে যদি আমরা লোড করে রাখি তাহলে আলটিমেটলি আমরা বুঝে নিতে পারি। নেক্সট, একটি ভাষা শিক্ষার ক্লাসে স্থানীয় ভাষাভাষী শিক্ষার্থী এবং লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থী একসাথে থাকাটা লাভজনক, তার কারণ কি? একটি ভাষা শিক্ষার ক্লাসে স্থানীয় ভাষাভাষী শিক্ষার্থী, এটা ভাষা শিক্ষার ক্লাসে লোকাল ল্যাঙ্গুয়েজ পড়নেওয়ালা শিক্ষার্থী এবং টার্গেট ল্যাঙ্গুয়েজের শিক্ষার্থী দুটোই একসঙ্গে থাকাটা লাভজনক, তার কারণ কি? লাভজনক বলেছে, তার কারণ কি? যেহেতু তারা নিজেদের মধ্যে কম কথা বলে তাই শিক্ষার্থীরা ক্লাসে ছড়িয়ে থাকে না। আচ্ছা, একটি লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীদের অপর আরেকটি ভাষা শিখতে উৎসাহিত করে। ওয়াও, তারা পৃথক কর্মপরিকল্পনা করার সুযোগ পায়। দুটি ভাষাতেই অধিকতর কার্যাবলী পরিচালনা করতে হয়। কীভাবে? কারেক্ট অ্যান্সার 192 ভাই। এখানে দেখুন কি বলেছে, ছাত্রদের মধ্যে তারা কম কথা বলে। কে বলেছে নিজেদের মধ্যে কথা তারা বেশি কথা বলে, সুতরাং সেটা ভুল। পৃথক পরিকল্পনা, আরে ভাই স্থানীয় ভাষাভাষীর সঙ্গে লক্ষ্য ভাষাভাষী থাকে তাহলে তারা একসঙ্গে কথা বলবে। যদি একসঙ্গে কথা বলে, আপনার ক্লাসে যদি দুটা ভাষা বলনেওয়ালা
বাইলিঙ্গুয়াল বা মাল্টিলিঙ্গুয়াল যদি শিক্ষার্থী থাকে তখন তারা কী করবে তারা নিজেদের মধ্যে যখন কথোপকথন করবে, নিজেদের মধ্যে যখন তারা কথাবার্তা বলবে, তখন একজনের ভাষাটা অন্যজন শিখে নেবে এবং ওই ভাষাটা ওইজনে শিখে নেবে, তাই না? সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 2, এটি লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীদের ওপর আরেকটি ভাষা শিখতে উৎসাহিত করবে। নেক্সট, একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান প্রয়োগে সক্ষম নয়। একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান, অর্থাৎ সে যে জ্ঞান তার গ্রহণ করেছে, তার যেটা অর্জিত জ্ঞান, ঠিক আছে, অর্জিত যেটা জ্ঞান রয়েছে সেটা প্রয়োগে সক্ষম নয়, যেটা অর্জিত জ্ঞান করেছে সেটা প্রয়োগ করতে পারছে না। একজন শিক্ষার্থী যে সেটা জ্ঞান লাভ করছে সেটা সে প্রয়োগ করতে পারছে না, ব্যবহার করতে পারছে না, কখনো দৃষ্টান্ত উল্লেখের ক্ষেত্রে কখনো দৃষ্টান্ত দিয়ে বোঝাতে পারছে না, কখনো সেটা প্রয়োগ করতে পারছে না, কখনো অনুবাদ করতে পারছে না, এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যার সমাধান কী? কেবলমাত্র সহজ কর্মভার প্রদানের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা, তাকে একটি বুদ্ধিমান শিক্ষার্থীর সাথে বসানো, সযত্নে পরিকল্পিত কর্মভার প্রদান, সহজতর সহজ কঠিন জটিল, একটি কার্যাবলীর জন্য অধিকতর সময় দেওয়া। দেখুন, কেবলমাত্র অনলি শব্দগুলা নেগেটিভ ওয়ার্ড প্যাডাগজিতে কারেক্ট অ্যান্সার হয় না। তাকে বুদ্ধিমান ছাত্রের সঙ্গে বসালে কি হবে? তার কি বুদ্ধি বেড়ে যাবে? মোটেই না। কার্যাবলীর সঙ্গে অনেক সময় দেব তবুও সে পারবে না। আলটিমেটলি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাকে অ্যাসাইনমেন্ট দেব, কর্মভার দেব, যেটা একদম ইজিয়েস্ট থেকে ইজিয়ার, তারপর ইজি, তারপর কমপ্লেক্স। ঠিক আছে, বোঝা গেল? একদম সহজ থেকে আরও সহজ, অনেক সহজ অ্যাসাইনমেন্ট তাকে দেব, যাকে সেটা সে নিজের ভাষায় লিখতে পারে। তারপর একটু কঠিন, তারপর একটু সহজ, তারপর আরও সহজ, তারপর আর সহজ, তারপর মেইন সহজ, তারপর জটিল। ঠিক আছে ভাই? শিক্ষার্থীদের তাদের অর্জিত জ্ঞানের নির্মাতা হিসাবে দেখা হয়। এটি সম্ভব হয় তাদের ভাষা শিক্ষার ক্লাসে। যার মাধ্যমে সেটি সম্ভব সেটি হলো শিক্ষার্থীদের তাদের যেটা অর্জিত জ্ঞান রয়েছে তাদেরকে আমরা অর্জিত জ্ঞানের নির্মাতা হিসাবে দেখা হয়। ঠিক আছে ভাই? এটি সম্ভব হয় তাদের ভাষা শিক্ষার ক্লাসে, এবং ভাষা শিক্ষার ক্লাসে যার মাধ্যমে হয় সেটা কি? দেখুন প্রশ্নটা কীভাবে ঘুরিয়ে ফিরে দিয়েছে। আলটিমেটলি শিক্ষার্থীদের কিসের মাধ্যমে বা কিসের দ্বারা আমরা বুঝতে পারি যে তাদের অর্জিত জ্ঞানটা কতটুকু হয়েছে। ঠিক আছে ভাই? শিক্ষক শিক্ষিকা ব্যক্তিগত কর্ম পরিকল্পনার ক্ষেত্রে পাশ থেকে সাহায্য করবেন এবং তারাও ভালো করার জন্য মাঝে মাঝে মতামত প্রদান করবেন। ঠিক আছে ভাই? তারপর দেখি, লক্ষ্য ভাষার অত্যাধিক পঠনে শিক্ষার্থীকে উৎসাহিত করবেন। শিক্ষার্থীর ব্যক্তিগত যোগ্যতার জন্য প্রয়োজনীয় শিক্ষণ উপাদান সহজলভ্য করা, ব্যক্তিগত এবং যুগ্ম কার্যাবলীতে সহজতর করা, যা শিক্ষণ প্রণালীতে সহযোগিতার এবং পারস্পরিক আদান প্রদানের সুবিধা। ইয়েস, সহযোগিতা, পারস্পরিক আলাপ আলোচনা, দুইটা পজিটিভ ওয়ার্ড যেখানে পাবেন আর কোথাও যাবেন না। পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ক্লাস দেখে না থাকলে দেখে নেবেন। সহযোগিতা করা, পারস্পরিক আদান প্রদান করা, এগুলো হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আপনি যখনই পাবেন তখন সেটাকে কারেক্ট আনসার করে দেবেন। এবং এখানেও কারেক্ট আনসার কী হবে? যে কোনো একটা কাজ, ব্যক্তিগত কাজ হোক বা যুগ্ম জয়েন্ট কোনো অ্যাক্টিভিটিস হোক, সেটা খুব সহজভাবে যদি আমরা করি, সেটাকে ছাত্ররা যদি করে, এখানে শিক্ষকরা যদি সে সহযোগিতা করে এবং তারা পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে বুঝিয়ে দেয়, তখন ছাত্ররা ভাষা শিক্ষার ক্লাসে খুব বেশি করে ভাষা শিখতে সক্ষম হবে। শিক্ষক শিক্ষিকা এমন একটি পরিবেশ তৈরি করতে পারেন যেখানে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য ভাষা বলতে সহজ বোধ করে এবং তাদের অভ্যস্ত হওয়ানোর জন্য আমরা কী করি? শিক্ষক শিক্ষিকা এমন একটা পরিবেশ তৈরি করতে পারেন যেখানে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য ভাষা বলতে সহজ বোধ করে। ঠিক আছে? লক্ষ্য ভাষা বলতে কী করে? সহজভাবে বলতে পারে এবং তাদের সে অভ্যস্ত হওয়ানোর জন্য আমরা তাদের কী করতে পারি? চাক্ষুষ শিক্ষার মাধ্যমে তারা যে ভাষায় কথা বলতে সহজ বোধ করে তাতেই বলতে হয়। প্রতিদিনের শ্রেণীকক্ষের কথাবার্তার সময় লেখার কাজে এই বাক্যগুলি ব্যবহার করতে উৎসাহিত করা,
ঠিক আছে, নিয়মিতভাবে বলা এবং লেখার মূল্যায়নের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করব যেখানে তারা লক্ষ্য ভাষাটা বলতে সহজ বোধ করে। তার মানে এই যে বাক্যগুলো রয়েছে, লক্ষ্য ভাষা টার্গেট ল্যাঙ্গুয়েজ যে বাক্যগুলো রয়েছে, সেগুলি তাদের বিভিন্ন কথাবার্তার সময়, ক্লাসের বা লেখার সময় সেগুলিকে আমরা ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারি। প্রতিদিন যদি অভ্যাস করে, অনুশীলন করে, তাহলে অটোমেটিক্যালি তার মধ্যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখে যাবে। যখন আমরা একটি ভাষা স্বাভাবিকভাবে শিখি, সেটা আমরা শিখতে পারি। তার কারণ কি? কি প্রশ্ন ভাই, কি প্রশ্ন ভাই, দারুণ প্রশ্ন ভাই। যখন আমরা একটি ভাষা স্বাভাবিকভাবে শিখি, সেটা আমরা শিখতে স্বাভাবিকভাবে যদি আমরা কোনো ভাষা শিখি, সেটা আমরা শিখতে পারি। তার কারণ কি? সক্রিয় যোগাযোগের উপর জোর দিয়ে। আমরা কিভাবে বলবো তার চাইতে আমরা কি বলতে চাই তার উপর জোর দিয়ে। ঠিক আছে, অভিভাবকদের কথাবার্তা শুনে, নিজে নিজে পড়ে এবং শিখে নেওয়ার শব্দ ব্যবহার করে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে। আমরা যখন একটা ভাষা স্বাভাবিকভাবে শিখি, অর্থাৎ কি আমরা কিভাবে বলবো তার চাইতে আমরা কি বলতে চাই তার উপর যদি জোর দেই, যে আমরা কি বলবো, আমাদের টার্গেটটা কি, কি বলবো, আমরা কি বলতে চাই সেটা যদি জোর দিই, তাহলে আমরা কিভাবে বলবো সেটাও আমাদের মধ্যে চলে আসবে। ছাত্রদের একটি তথ্য যেমন অডিও ইনপুট শুনিয়ে তা থেকে বিশেষ বিশেষ বক্তব্যগুলি লিখে নিতে বলা হলো। এই কার্যগুলিকে বলা যেতে পারে। ছাত্রদের একটা তথ্য রয়েছে, এই তথ্যটা শুনিয়ে তা থেকে বিশেষ বিশেষ বক্তব্যগুলি আমরা লিখে নিতে পারি। ঠিক আছে, তা ছাত্রদের কী করলাম, একটা অডিও ইনপুট শোনালাম, তারা কী করলো, একটা অডিও ইনপুট শুনলো, একটা অডিও ক্যাসেটে যা যা বলো তা শুনলো, তার থেকে বিশেষ বিশেষ কিছু বক্তব্য এখান থেকে লিখে নিতে বলা হলো। যে অডিওটা তোমরা শুনলে, অডিও থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো তোমরা মনে হয় এগুলো তোমরা লিখে রাখো। এই যে কার্যাবলীকে আমরা কি বলতে পারি? অনুবাদমূলক, তথ্য বদল, অনুমান না ফিরে ডাকা। এটা কারেক্ট আনসার হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, তথ্য করণ বা বদল। অর্থাৎ এই তথ্যটা আমাদের কে দিল? অডিও ইনপুট দিল। অডিও ইনপুট থেকে কী আসলো? ছাত্রের মাথায় আসলো। আর ছাত্রের মাথায় থেকে কোথায় আসলো? ছাত্রের খাতায় আসলো। আর ছাত্রের খাতাটা যে দেখবে তার মাথায়ও যাবে। আলটিমেটলি তথ্য বদল হলো কিনা না। নিচের প্রশ্নগুলি ক্লাসের শিক্ষার্থীদের কোন ধরনের দক্ষতার অনুশীলনের যোগ্য উপযুক্ত? আমি একটা প্রশ্ন নিচে আমি ডিসকাস করছি। এই কয়েকটা প্রশ্ন, 3টা প্রশ্ন রয়েছে, 4টা প্রশ্ন। এই প্রশ্নগুলা কোন ধরনের দক্ষতার অনুশীলনের জন্য যথোপযুক্ত? নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন দেখুন কি বলেছে। গত সপ্তাহান্তে তুমি তোমার হাত খরচের পয়সা দিয়ে কি কিনেছ? গত সপ্তাহের শেষে তুমি তোমার হাত খরচের পয়সা দিয়ে কি কিনলে? 2 নম্বর প্রশ্ন দেখুন কি বলেছে। তুমি যে শহরে বাস করো সেটি কিসের জন্য প্রসিদ্ধ? 3 নম্বর প্রশ্ন, তুমি কী ধরনের গৃহকার্য করে পরিবারের সকলকে সাহায্য করো? আর 4 নম্বর হলো কি, তোমার শখ সম্পর্কে আমাকে কিছু বলো। এই যে 4টা প্রশ্ন, এই 4টার প্রশ্ন যদি আমরা শিক্ষার্থীদেরকে করি, তাহলে আমরা এখান থেকে কী ধরনের দক্ষতা অনুশীলন করতে পারি? নাম্বার 1 শব্দ তালিকা, নাম্বার 2 কথন, ঠিক আছে, নাম্বার 2 লিখন, নাম্বার 4 শ্রবণ। ছাত্রদের আমি প্রশ্ন করব, ঠিক আছে, ছাত্ররা আমাকে কি দেবে? উত্তর দেবে। আমি কি করছি? গত সপ্তাহান্তে তুমি হাত খরচের পয়সা দিয়ে কি কিনলে? ঠিক আছে, তার মানে আমি তাকে মৌখিক প্রশ্ন করছি, সে আমাকে কী ধরনের উত্তর দেবে? মৌখিক প্রশ্ন দেবে। মৌখিক প্রশ্ন দেবে মানে কি করবে? সে কথা বলবে, তার স্পিকিং কোয়ালিটি ডেভেলপড হবে, তার স্পিকিং স্কিল ডেভেলপড হবে, অর্থাৎ তার কথন দক্ষতার মূল্যায়ন হবে বা কথন দক্ষতার বিকাশ ঘটবে। কথন দক্ষতার জন্য এটা যথোপযুক্ত। যখন শিক্ষার্থীদের ব্যাকরণ ও ভাষাশৈলীর সাথে পরিচয় ঘটানো হয়, তখন তারা উপলব্ধি করে। যখন কি করা যায়, কোথায় গেল ভাই? যখন শিক্ষার্থীদের ব্যাকরণ ও ভাষাশৈলীর সঙ্গে যখন আমরা পরিচয় ঘটাই, তখন তারা উপলব্ধি করে। ছাত্ররা কি উপলব্ধি করে? ব্যাকরণ শিক্ষাকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া উচিত। আমরা যখন ছাত্রদেরকে ব্যাকরণের সঙ্গে পরিচয় ঘটাই, তখন ছাত্ররা কীভাবে দেখুন যে ব্যাকরণ শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
প্রাথমিক বার্তালাপের দক্ষতায় ব্যাকরণ সবচেয়ে প্রয়োজনীয়। যে আমরা যদি প্রাথমিকভাবে কথাবার্তা বলতে যাই তাহলে কিন্তু ব্যাকরণ জানতে হবে। তারপর লেখন শৈলী, যে ব্যাকরণ যদি না জানি তাহলে আমরা লিখতে পারবো না। বার্তালাপের উদ্দেশ্যে এবং বার্তালাপের দক্ষতায় শৈল্পিক গুণের আধিক্য ঘটানো, এটা হবে কারেক্ট অ্যান্সার। বার্তালাপের উদ্দেশ্যে এবং বার্তালাপের দক্ষতা যে কমিউনিকেটিভ স্কিল যদি আমি হাই করতে চাই, স্ট্যান্ডার্ড করতে চাই, ঠিক আছে, এরিস্টিক ডেভেলপমেন্ট যদি করতে চাই তাহলে আমাকে ব্যাকরণ জানতে হবে। অধিকাংশ শিক্ষার্থীর নিকট লিখন একটি জটিল এবং সাহসিক কার্য, তাই শিক্ষক শিক্ষিকার প্রথমে জোর দেওয়া উচিত। অনেক ছাত্র আছে যারা কি মনে করে লিখনটা হচ্ছে কি একটা জটিল, অর্থাৎ একটা কমপ্লেক্স কাজ, এবং এটা একটা সাহসিকমূলক কাজ, চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, ঠিক আছে। তাই শিক্ষক বা শিক্ষিকার প্রথমেই জোর দিতে হবে, কিসের উপরে জোর দিতে হবে? ব্যাকরণ ভিত্তিক ধারণার উপর, যাতে শিক্ষার্থীরা সহজেই স্বচ্ছ ও সহজবোধ্য ভাষায় তা লিখতে পারে। ব্যাকরণ ভিত্তিক গঠনের অভ্যাসের জন্য অনুশীলনের উপর, শুদ্ধ ব্যাকরণের ব্যবহারে যোগ না দিয়ে লক্ষ্য ভাষার ব্যবহারে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার উপর, সহজ সরল কার্য এবং ছোট ছোট ব্যাকরণের অভ্যাস করানোর উপর। তো কারেক্ট আনসার কী হতে পারে? এই কাছে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1, ব্যাকরণ ভিত্তিক ধারণার উপর, যাতে শিক্ষার্থীরা সহজেই স্বচ্ছ এবং সহজবোধ্য ভাষায় তা লিখতে পারে, ঠিক আছে। তার জন্য শিক্ষার্থীদেরকে প্রথমেই সেগুলো জোর দেওয়া হয়। ব্যাকরণগত নির্দেশ অত্যন্ত স্বাভাবিকভাবে সম্পূর্ণতা লাভ করে যখন কি হয়, ব্যাকরণগত নির্দেশ কি করে অত্যন্ত স্বাভাবিকভাবে কি করা যায়, একটা সম্পূর্ণ ন্যাচারালি ইন্টিগ্রেটেড লাভ করে, সম্পূর্ণভাবে স্বাভাবিক সম্পূর্ণতা লাভ করে। তার কারণ কি? শিক্ষক বা শিক্ষিকা ঘন ঘন সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যাকরণ শিক্ষার ক্লাসের আয়োজন করেন। শিক্ষার্থী নিজেই তার লিখিত বিষয় বা বক্তব্যের পুনর্বিচার এবং ভুল সংশোধন করে। শিক্ষক শিক্ষিকা কয়েকটি বিশেষ দক্ষতা সম্পর্কে শিক্ষা দেন। নিয়মমাফিক লেখা বা বলার পূর্বে ব্যাকরণ অনুশীলনের জন্য অধিকতর সময় দেন। কী হবে কারেক্ট আনসার? ব্যাকরণগত নির্দেশ অত্যন্ত স্বাভাবিকভাবে ও সম্পূর্ণতা লাভ, ব্যাকরণগত যে নির্দেশ আছে নির্দেশগুলা একদম ন্যাচারালি ইন্টিগ্রেটেড হয়। তার কারণ হচ্ছে কি, শিক্ষার্থী নিজেই তার লিখিত বিষয় বা বক্তব্যের পুনর্বিচার ভুল সংশোধন করতে পারে। নেক্সট, পড়ানোর রীতি পড়ানোর পদ্ধতিকে আরও প্রসারিত করে, যা ভাষা সম্পর্কিত সাধারণ সমস্যা নিয়ন্ত্রণের সহায়ক। এই পড়ানোর বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি হলো আলটিমেটলি প্রশ্ন দেখুন কী বলেছে, পড়ানোর যে রীতি, এই পড়ানোর রীতির মধ্যে এখানে একটা রীতি রয়েছে। রীতিটা কি? উদ্দেশ্যবদ্ধ, উচ্চকিত, প্রশান্ত না মুদ্র সঞ্চালিত? কারেক্ট আনসার, পড়ানোর একটা পদ্ধতি বা রীতি হচ্ছে মুদ্র প্রি ওরিয়েন্টেড। আমরা যেটা প্রিন্ট ওরিয়েন্টেড রয়েছে সেটাও তো আমরা পড়াই, তাই না? সুতরাং এটা কারেক্ট আনসার হবে প্রিন্ট ওরিয়েন্টেড। নেক্সট, উদ্ভিদ শীর্ষক একটি বিষয় পড়ানো শুরু হলো। শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের অভিজ্ঞতা সম্পর্কে কিছু প্রশ্ন এর সাথে লিখলেন। একজন শিক্ষক তিনি ক্লাস স্টার্ট করলেন কিসের উপর? উদ্ভিদের উপর, ঠিক আছে। আর তখন শিক্ষক সেই ছাত্রছাত্রীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলেন। এরপর শিক্ষক শিক্ষিকাকে কয়েকটি দলে ভাগ করলেন এবং তাদের একটি লঙ্কা গাছের চিত্র আঁকতে এবং বিভিন্ন অংশের নাম লিখতে বললেন, যে তোমরা একটা লঙ্কা গাছের চিত্র আঁকো এবং এই গাছের যে বিভিন্ন অংশ আছে অংশের নামগুলো তোমরা লেখো। এরপর প্রতিটি দলের একজন করে প্রতিনিধি তাদের প্রদত্ত কার্যটি পেশ করলো এবং চিত্রটিকে ব্যাখ্যা করলো। এখানে শিক্ষার্থীরা কী করলো? গাছটির চিত্র এঁকে এবং বিভিন্ন অংশের নাম লিখে গাছটির সম্পর্কে জানতে পারলো না? গাছটির চিত্র এঁকে এবং বিভিন্ন অংশের নাম লিখে যখন দিল তখন গাছটার সম্পর্কে অনেক কিছু তারা জানতে পারলো। কোনো পদ্ধতি বা বস্তুর বিবরণ দেওয়ার সময় একটি বিশেষ ভাষারীতি ব্যবহার করলো। কোনো পদ্ধতি দিতে গেলে যেভাবে ভাষারীতি ব্যবহার করা হয় সে যখন লেখলো নিশ্চয়ই কোনো না কোনো ভাষারীতি দিয়ে লিখছে। সুতরাং এখানে কেবল 1 নম্বরই সঠিক, সেটা আমরা কি করে বলবো? তো 1 এবং 2 উপরে দুটি প্রযোজ্য, সুতরাং এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার।
তথ্যাশ্রিত রচনা বা ফ্যাকচুয়াল টেক্সট যেগুলো রয়েছে সেগুলা বোঝা এবং কবিতা বোঝা আলাদা। কবিতা বুঝতে চাই, কবিতা বুঝতে কি প্রয়োজন হয়? রচনা নীতি এবং কবির বক্তব্যের অনুধাবন, অনেক বেশি বৌদ্ধিক বিশ্লেষণ, ব্যক্তিতে ব্যক্তিতে আবেগাত্মক প্রতিক্রিয়ার পার্থক্য, সুষম আবেগাত্মক প্রতিক্রিয়া এবং যথেষ্ট বৌদ্ধিক বিশ্লেষণের মাধ্যমে কবিতার মর্ম উপলব্ধি। তো কবিতার মর্ম উপলব্ধিটা বুঝতে হয় ভাই, বিভিন্ন বৌদ্ধিক বিশ্লেষণের মাধ্যমে কবিতার মর্ম উপলব্ধি করতে হয়। একটি প্রবন্ধ মূল্যায়নের ক্ষেত্রে কোনরূপ পুনরাবৃত্তি না করে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক সংক্ষিপ্ত সারমর্ম প্রস্তুত করতে হলে তা পাওয়া যাবে কোথায়? একটা প্রবন্ধ যদি আমরা একটা মূল্যায়ন করতে চাই, সেই প্রবন্ধটা কোনো রকম পুনরাবৃত্তি না করে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে তথ্যর সংক্ষিপ্ত যদি সারমর্ম আমরা প্রস্তুত করতে হলে সেটা প্রবন্ধের কোথায় পাওয়া যায়? ভূমিকায় পাওয়া যায়, উপসংহারে পাওয়া যায়, দ্বিতীয় অনুচ্ছেদে না মধ্যবর্তী অনুচ্ছেদে? সেটা কারেক্ট আনসার হবে কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যায় উপসংহারে পাওয়া যায়। ঠিক আছে ভাই, নেক্সট। শ্রেণীকক্ষে লক্ষ্য ভাষা মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহারের সময় উচ্চারণের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারে? নিচের কোনটি প্রকৃষ্ট উদাহরণ নয়? শ্রেণীকক্ষে লক্ষ্য ভাষা ব্যবহারের সময় উচ্চারণের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারে? প্রযুক্তিবিদ্যা শিক্ষার্থী উৎসাহিত করতে পারে, এক্ষেত্রে নিচের কোনটি প্রকৃষ্ট উদ্দেশ্য নয় বলেছে? তো এখানে প্রকৃত উদ্দিষ্ট নয় কোনটি? কারেক্ট আনসার কি হবে? আইপড সংরক্ষণ ও শ্রবণ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সময় বর্ণনা দেওয়া, হোয়াইট বোর্ড ব্যবহার করা, দেখুন, এবং অভিনয় করা। দেখুন, যেহেতু এখানে টেকনোলজি বলেছে তো আইপড, পাওয়ার পয়েন্ট এই সবগুলা কিন্তু টেকনোলজিতে আসছে, কিন্তু হোয়াইট বোর্ড কিন্তু টেকনোলজিতে আসে না। অভিনয় অন্য জিনিস, কারণ আইপড দিয়েও কিন্তু আমি অভিনয়ের মাধ্যমে দেখাতে পারি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অভিনয় দেখানো যায়, হোয়াইট বোর্ডে অভিনয় দেখা যায়, অভিনয়টা আসছে না। তো এখানে প্রকৃষ্ট উদাহরণ টেকনোলজির উদাহরণ নয় বলেছে, তো হোয়াইট বোর্ডটা কিন্তু আমাদের টেকনোলজির উদাহরণ নয় ভাই। ঠিক আছে। অধিকাংশ শিক্ষার্থী কেবলমাত্র মাতৃভাষায় কথা বলতে পারে। অধিকাংশ শিক্ষার্থী কেবলমাত্র মাতৃভাষায় কথা বলতে পারে। এরূপ একটি ক্লাসে বিদেশি ভাষা শেখানোর সময় সমস্ত বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের সচেতন হওয়া প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা কী করে? অধিকাংশ শিক্ষার্থী কেবলমাত্র মাতৃভাষায় কথা বলতে পারে। এরূপ একটা ক্লাসে যদি বিদেশি ভাষা শেখাতে চাই তখন শিক্ষিকার কীরকম সমস্যা হবে বুঝতে পারছেন? তো এখানে আমরা কি করতে পারি যাতে শিক্ষার্থীরা কি করে শিখতে পারে? নতুন ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য মাতৃভাষায় লেখা গান গাইবে না। আরে ভাই, লক্ষ্য ভাষা শিখতে সমর্থ নাও হতে পারে। আচ্ছা, পাঠ্যক্রমের বিষয় শেখার সাথে সাথে তারা সেই নতুন ভাষায় বার্তালাপ করবে। ওয়াও, পৃথক ক্লাসের প্রয়োজন অনুভব করবে। তো কারেক্ট অ্যান্সার কি? পাঠ্যক্রমের বিষয় শেখার সময় সাথে সাথে তারা নতুন ভাষায় বার্তালাপ করবে। নতুন ভাষায় যখন যদি তারা বার্তালাপ করে তখন তারা নতুন ভাষাটা শিখতে পারবে, নতুন ভাষাটা বুঝতে পারবে। আদারওয়াইজ তারা সেই বিদেশি ভাষা বা নতুন ভাষাটা তারা কী করতে পারবে না, বুঝতে পারবে না। নেক্সট, শব্দভাণ্ডার সীমিত হওয়ার দরুন লেখার সময় একটি শিক্ষার্থী তার বিচার দ্বারা স্পষ্টভাবে প্রকাশ করতে অসুবিধা বোধ করে। এর সম্ভাব্য সমাধান কি? বলুন ভাই, আপনারা বলুন। ছোট ছোট শিশুদের শব্দভাণ্ডার সীমিত থাকে, ঠিক আছে? আর শব্দভাণ্ডার সীমিত থাকার কারণে তারা কি করতে পারে না, তাদের যেটা বিচার দ্বারা তারা সেটা স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না, তাদের সমস্যা হয়। তো এই সমস্যাটার সমাধান, অসুবিধা দূর করতে গেলে কি করতে হবে? তালিকাভুক্ত শব্দের সুলিখনের জন্য বিশেষ ক্লাসের আয়োজন করতে হবে। আরে ভাই, শিক্ষার্থীদের গল্পের বই পড়ায় আরও উৎসাহিত করা এবং পড়ার সময় তারা যে সকল নতুন শব্দের সাথে পরিচিত হবে সে সম্পর্কে কথা চলে তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করা। শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী লেখার বিষয়কে পাল্টে দেওয়া। মুখস্থ করে প্রয়োগ করার ক্ষেত্রে কিছু অর্থ শব্দ তালিকা দেওয়া। কারেক্ট অ্যান্সার কী হবে?
প্রথমে দেখুন, বিশেষ ক্লাসের আয়োজন আমরা করি না, স্পেশাল ক্লাস নন ইট, নেগেটিভ ভাষা, মুখস্থ করা নেগেটিভ ভাষা, আপনি দুইটা অপশন কেটে দিন। শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী লেখার বিষয়কে পাল্টে দেবো। আরে ভাই, লেখার যেটা বিষয় দিয়েছি সেটাকে পাল্টাবো কী করে? উল্টোপাল্টা কথা কি? ঠিক আছে, ক্যান্সেল হয় অপশনেই ক্যান্সেল। তো কারেক্ট আনসার কী হলো? অপশন নাম্বার 2। শিক্ষার্থীদের গল্পের বই পড়ায় আরও বেশি উৎসাহিত দিতে হবে। উৎসাহিত দেওয়া হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। আমরা ছাত্রদেরকে সবসময় উৎসাহিত করতে চাই, অর্থাৎ পড়ার সময় তারা যে সকল নতুন শব্দের সঙ্গে পরিচিত হবে, সেই সব শব্দের যেটা প্রতিক্রিয়া রয়েছে, সেই সব শব্দের অর্থ রয়েছে, সেই সব শব্দের মানে কি রয়েছে, সেই সবগুলা জিনিস তাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। তার ফলে তার শব্দভাণ্ডার বৃদ্ধি হবে এবং সে তার বিচার দ্বারা স্পষ্টভাবে প্রকাশ করতে পারবে। শ্রেণীকক্ষে পাঠ্য বিষয়ে চিত্রলেখ, চলচ্চিত্র এবং ধ্বনির একীকরণ কোন বিষয়ের সবচেয়ে গ্রহণযোগ্য? শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় বলুন, চিত্রলেখ বলুন, চলচ্চিত্র বলুন এবং ধ্বনির একীকরণ, এই সবগুলা বিষয় গ্রহণযোগ্য। কোথায়? সবগুলো ভাই একটার মধ্যে রয়েছে বহুধা মাধ্যম, তাই না? সবগুলা বহুধা মাধ্যমের মধ্যে রয়েছে, মাল্টিমিডিয়ার মধ্যে সবটা রয়েছে, তাই না? সুতরাং মাল্টিমিডিয়া ইজ দ্য রাইট আনসার। চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়ায় ভাষা নির্বাচনের সময় কোন নেতাটা গ্রহণযোগ্য? চতুর্থ শ্রেণীতে যখন আমরা দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়া চালাবো, তো সেই দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়ার নির্বাচনের সময় কোন নীতিটা গ্রহণযোগ্য? বিষয়টিতে উত্তরে প্রত্যাশিত শব্দ সংখ্যা, প্রাসঙ্গিকতা, সুসজ্জিত ভাষার ব্যবহার না অনিশ্চিত ভাষার ব্যবহার? তো ভাষা শিক্ষার ক্লাসে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ? কারেক্ট আনসার কমেন্ট করুন ভাই। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে প্রাসঙ্গিকতা। চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়া ভাষা নির্বাচনের সময় আমরা কোন প্রসঙ্গে কথা বলছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেখতে পাচ্ছেন আজকের সেই সবগুলা পিপিটির আমাদের আনসার কি একত্রিত রয়েছে। তো সবগুলা ক্লাসের পিডিএফ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, সবগুলা ক্লাসের পিডিএফ। তাছাড়া 50+ মক টেস্ট দেওয়ার টার্গেট রয়েছে। আমরা একটা অফিসিয়াল পেইড ভার্সনে গ্রুপ আমরা ক্রিয়েট করেছি। জয়েন হতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা এখান থেকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে ওখানে আপনারা ক্লিক করে নেবেন, জয়েন হয়ে যাবেন। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আর অন্য কোনো প্রশ্ন নিয়ে, এই ধরনের প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাইকে ক্লাসটা শেয়ার করবেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। জয় হিন্দ।